এই বয়সেই গরিব দুঃখীদের জন্য তাহার প্রাণ কাঁদিত ও পাঠশালায় জলখাবারের পয়সা বাঁচিয়া তিনি দরিদ্র ছাত্রদিগকে সাহায্য করিতেন। পয়সা এমন কিছু অধিক ছিল না, দিনে 2-4 আনা মাত্র। সৎকার্যে ব্যয়ে আসা উহা হইতেই কিছু কিছু তুলিয়া রাখিতেন এবং কার্যক্ষেত্রে অর্থ উপার্জনের প্রয়োজনের পক্ষে যথেষ্ট না হলে অনেক স্থলে নিজের ছাতা কিংবা বস্ত্রাদি বিক্রয় করিতেও কুণ্ঠিত হইতেন না। সেবার স্পৃহাও সমভাবে জাগ্রত ছিল। একবার এক প্রতিবেশী গৃহে একটি পরিচারিকা বিসূচিকার রোগে আক্রান্ত হইলে পরিবারের অপর সকলকে নিরাপত্তার জন্য গৃহকর্তা কিছু শ্রীলোকটি বাড়ির ছাদে একপাশে বিনা যত্নে ফেলিয়া রাখিলেন। এই নিদারুণ সংবাদ শরতের কর্ণগোচর হইবা মাত্র তিনি রোগিণীর সেবা শুশ্রূষা ও ঔষধপথ্যাদির যাবতীয় ব্যবস্থা করিলেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে তাহার জীবন রক্ষা হইল না। নিষ্ঠুর প্রতিবেশীও তখনও শবদাহের কোনো ব্যবস্থা করিতেছেন না দেখিয়া শরৎচন্দ্র পেশাদার বৈষ্ণবাদিগকে ডাকিয়া আনিয়া মৃত সৎকারের সর্বকালের সুবন্দোবস্ত করিয়া দিলেন। এরূপ ঘটনায় শরতের বাল্যে ও যৌবন পরিপূর্ণ। বস্তুত রামকৃষ্ণ মিশন সম্পাদকরূপে তিনি আর্ত দরিদ্রদের সেবায় ভবিষ্যৎ যে বিপুল মহানুভবতা ও কর্মনৈপুণ্যের পরিচয় দিয়েছিলেন, তাহার সূচনা আমার তাহার জীবন প্রবাহে দেখতে পাই। ক্রমে বিদ্যালয় আলোচনা সভা সভ্যদের নিকট ব্রাহ্ম সমাজের সংবাদ পাইয়া শরৎ সেখানে যাতায়াত আরম্ভ করিলেন এবং কেশবচন্দ্র বক্তৃতায় আকৃষ্ট অপর অনেক যুবকের ন্যায় ব্রাহ্ম সমাজ গ্রন্থাদি পাঠ ও ধ্যানাভ্যাসাদিকে রত হইলেন। 1882 খ্রিস্টাব্দে তিনি হেয়ার স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হইয়া পরবৎসরে প্রারম্ভ সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হইলেন। এই কলেজে অধ্যক্ষ ফাদার লাফঁ শারীরিক শরতের ধর্মভাবে লক্ষ্য করিয়া স্বয়ং তাহাকে বাইবেল পড়াইতে আরম্ভ করিলেন। নিষ্ঠাবান শক্ত পরিবারের জাত ও ভক্তিমতী মাতা ক্রোড়ে লালিত পালিত হইলেও ব্রাহ্ম সমাজে যাতায়াত এবং বাইবেল অধ্যয়ন যুগ প্রভাবেই হয়েছিল সত্য, কিন্তু এইরূপ করিয়াও নিজের মন এভাবে শরৎ কখনো কর্ম আস্থাশূন্য, কখনো স্বধর্ম আস্থাশূন্য হন নাই। পাঠাভ্যাসের ন্যায় শরৎ অন্যান্য কার্যে উৎসাহ প্রবেশ করিতেছে। তাহাদের সমবেত চেষ্টায় সৎচর্চা, আর্তসেবা ও ব্যায়ামাদির জন্য পল্লীতে একটি সমিতি গঠিত হইয়াছিল। একবার এই সমিতির বার্ষিক আনন্দ উৎসব উদযাপনে তিনি দক্ষিণেশ্বরে কালীবাড়িতে গিয়ে যথা শ্রী রামকৃষ্ণ দর্শন পান
আর কিন্তু তাহার মহিমা সম্বন্ধে তখন তেমন ধারণা না থাকায় ওই দেশে তাহার মনে কোনো স্থায়ী রেখাপাত করে নাই। তারপর কলেজে অধ্যয়নকালে তিনি শশী ও অন্যান্য উপবিষ্ট হইয়া শ্রী মুখ কথাদিতে বৈরাগ্য ও